মা হালিমা ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা। তিনি সাদ গোত্রের একজন মর্যাদাপূর্ণ মহিলা ছিলেন। আরবের প্রথা অনুযায়ী ধনী পরিবারগুলো নবজাতকদের স্বাস্থ্যবান ও পরিচ্ছন্ন পরিবেশে মানুষ করতে গ্রামে পাঠাত। এ উদ্দেশ্যে হালিমা একদল মহিলার সঙ্গে মক্কায় এসেছিলেন শিশুদের দুধ পান করানোর জন্য। কিন্তু তখন মক্কায় দুর্ভিক্ষ চলছিল। হালিমার নিজের অবস্থাও ছিল করুণ। ঘোড়া দুর্বল, উটুনির দুধ কম, সন্তান ক্ষুধার্ত। কেউই এত দরিদ্র হালিমার কোলে সন্তান দিতে চায়নি। অবশেষে যখন অন্য সবাই শিশু পেয়ে ফিরে যাচ্ছিল, তখন হালিমা শেষ মুহূর্তে আমিনার ছেলে ইয়াতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেন। এরপর থেকেই আশ্চর্য ঘটনা ঘটতে থাকে। দুর্বল ঘোড়াটি পথের অন্য সবার থেকে এগিয়ে চলতে থাকে। উটুনি দুধে ভরে যায়। হালিমার ঘর সংসার বরকতে ভরে ওঠে। তিনি বুঝতে পারেন এই শিশুটি সাধারণ কেউ নয়। মা হালিমা ও তার পরিবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে শান্তি ও সমৃদ্ধির স্বাদ পান। হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 4 বছর বয়স পর্যন্ত লালন পালন করেন। পরে তিনি শিশুটিকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু সেই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হালিমার ভালোবাসা সারা জীবন ছিল অটুট। আর মহানবীও আজীবন হালিমাকে মা হিসেবে সম্মান করতেন।